যে জাতীয় নাগরিক পার্টির রক্তাক্ত দিন প্রশ্ন রাখছি মানুষের কাছে। গত 16 জুলাই 2025 দিনটি ইতিহাস হয়ে থাকবে। সাহস আর স্বৈর শাসনের মুখোমুখি হওয়ার কণ্ঠ ছিল সত্যের আওয়াজ, আর সেই আওয়াজ শুনেই কাঁপল নিষিদ্ধ রাজনীতি নামে চলিত দল আওয়ামী লীগ। সমাবেশে যখন হাসনাত আব্দুল্লাহ গলা তুলে বলেন মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, তখনই কেঁপে ওঠে স্বৈরতন্ত্র বুনিয়াদ। এই স্লোগান শুধু শব্দ না, এটি ছিল ভয়ের প্রাচীরের ছোড়া একটা বুলেট। এতদিন কেউ সাহস করেনি গোপালগঞ্জের বুকে এমন কথা বলতে। হাসনাত আব্দুল্লাহ দেখিয়ে দিল তার পুরা শরীরটাই কলজা। সাহস দেখে মানুষ অবাক। সত্য কথা বলার জন্য বুক লাগে না, কলিজা লাগে, যা আজকে রাজনীতিবিদদের সবারই নাই। কিন্তু আমি হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করি। এই কণ্ঠ থামাতে 2024 সালে পুলিশ, সেনাবাহিনী আরও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী একযোগে হামলা চালাইছে, ধাওয়া পাল্টা হয়েছে। ঠিক এবারও গোপালগঞ্জে যখন নাগরিক সমাবেশ করতে গেছিল, গোপালগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগের শত শত পিস্তল, বুলেট, রামদা, দেশীয় অস্ত্রসহ তাদের মঞ্চে হামলা করে। তারা এক পর্যায়ে সমাবেশ সমাপ্ত করে এখান থেকে চলে আসে। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় তারা গোপালগঞ্জ থেকে চলে আসে। আমার প্রশ্ন গোপালগঞ্জবাসীর কাছে, সমাবেশকে কেন্দ্র করে আপনারা হামলা করলেন, অনেক ক্ষয়ক্ষতি করলেন, বিনিময়ে পুলিশ সেনাবাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়ায় আপনাদের সন্তান মারা গেল। এর জন্য আপনারা করলেন পলাতক এক নেত্রীর কথায়? হাসিনা তো ভারতে বসে নিরাপদ, তার ছেলে আমেরিকা, তার মেয়ে ভারতে কোটির টাকায় গড়া রাজকীয় জীবনযাপন করতেছে, আর আপনার ঘরে কান্না, লাশ, প্রশাসনের হয়রানি। এবার ভাবুন আপনারা কার কথায় লাফালাফি করতেছেন? ছাত্রলীগ, আপনার সভাপতির কথায় যে হামলা করলেন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কই? সে তো বিদেশ পলাতক হয়ে রাজকীয় জীবনযাপন করতেছে। তিনি ইউটিউবে, ফেসবুকে আপনাদের উস্কানি দিল। আসুন এবার ভাবুন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সে গলা ফাটায় ইউটিউবে, ফেসবুকে, আর আপনাদের ঠেলে দেয় গুলির মুখে। সে তো নিরাপদ, কিন্তু আপনার বুক খালি। সে তো নিরাপদ, গোপালগঞ্জের মা ও বোনেরা, আপনার বুক খালি। আপনার ঘরে শোক। হাসিনা, সাদ্দাম, ওরা কিন্তু নিরাপদে জীবনযাপন করতেছে আর বাহিরে থেকে গুজব ছড়াইতেছে। সমস্যা কিন্তু যারা দেশে আছেন তাদেরই হইতেছে। আপনারা কার কথায় লাফালাফি করেন? আপনাদের হাসিনার কাছে প্রশ্ন তুলতেই হবে। হাসিনা কি সে মায়ের দুঃখ বুঝবে যার সন্তান গোপালগঞ্জে মারা গেল? নাকি পুরনো নাটকের মতো বলবো আমি স্বজন হারার বেদনা বুঝি? আমরা বলি গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না, আমরা আপনাদেরই ভাই বোন, বাঘ হয়ে নয়। একসাথে দেশের ভবিষ্যৎ গড়তে হবে। চলুন ঐক্যবদ্ধ হই, না দেশের মানুষকে সহযোগিতা করি। সত্য বলার জন্য কাউকে মরতে যেন না হয়। আর পলাতক স্বৈরাচারের কথায় আপনারা এই ফাঁদে পা দেবেন না, কারো আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। ধন্যবাদ।